প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 100 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই 100 পাতা বের করো। ঠিক মাঝখানে 2 নম্বর দিয়ে লেখা আছে যোগ ও বিয়োগ করো। এখানে মোট 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক করার পরে নিচে দেখো আরও 2টা অঙ্ক আছে, সেই 2টা অঙ্ক সমাধান করব। দেখো প্রথমে 1 নম্বরে আছে 1/4 যোগ 3/20। 1/4 3/20 এগুলা কোন ধরনের সংখ্যা? এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যার মাঝখানে যদি যোগ অথবা বিয়োগ থাকে তখন কি করতে হয়? তখন নিচে যে হরগুলো আছে এই হরগুলোর লসাগু করতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে 4 এবং 20-এর লসাগু করা। তো 4 আর 20-এর লসাগু কত হয়? দেখো 4 আর 20 আমরা ঠিক এইভাবে লসাগু করব। দেখো 4 এবং 20 দুইটা কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 4-কে ভাগ করলে 2 দুখানি 4, 2 দিয়ে 20-কে ভাগ করলে 10 দুখানি 20। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 দিয়ে 2-কে ভাগ করো, 2 অক্ষে 2, 2 দিয়ে 10-কে ভাগ করো, 5 দুখানি 10। আর কিন্তু হচ্ছে না। এবার 2 2 5 গুণ করো, 2 গুণ 2 গুণ 5 গুণ করলে কত হয়? 2 দুখানি 4, 4 5-এ 20। তাহলে লসাগু করে আমরা কত পেয়েছি? 20 পেয়েছি। এখন খেয়াল করো, দেখো এখানে আমরা লসাগু এভাবে না করেও আমরা বলতে পারতাম যে আসলে এখানে কত হবে। কি হবে? দেখো এখানে যে 2টা সংখ্যা আছে, এই 2টা সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাটিকে ভাগ করা যায় তাহলে এই বড় সংখ্যাটাই হবে লসাগু। তাহলে দেখো 4 দিয়ে 20-কে ভাগ করা যাচ্ছে, 4 5-এ 20, সেই জন্য এখানে এই 20-ই হবে লসাগু। আমরা এইভাবে না করেও কিন্তু বলতে পারতাম। এখন এই 4 দিয়ে 20-কে ভাগ করো, তাহলে 4 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 20-কে ভাগ করলে 4 5-এ 20, সেই 5 উপর একই সাথে গুণ হবে, কত হবে? 5 অক্ষে 5। এবার যোগ, এবার 20 দিয়ে 20-কে ভাগ করলে কত হয়? 1 হয়, সেই 1 3-এর সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার 5 আর যোগ করো, উপরে হবে 8 আর নিচে হবে 20। এখন 8 আর 20-কে কাটাকাটি করতে হবে, মানে ছোট করে ফেলতে হবে। কোন সংখ্যা দিয়ে এই 2টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে? দেখো 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে 8-কে ভাগ করো, 4 দুখানি 8, 4 দিয়ে 20-কে ভাগ করো, 4 5-এ 20। তাহলে উত্তর হচ্ছে 2/5। এবার 2 নম্বরটা দেখো। আচ্ছা, 2 নম্বরটা আমরা লসাগু না করেই বলতে পারি কিনা দেখো। এখানে 4 আছে, এখানে 12 আছে, 4 দিয়ে 12-কে ভাগ করা যায়? 4 দিয়ে 12-কে ভাগ করা যায়, তাহলে এই 12টাই হচ্ছে লসাগু। এবার প্রথম কাজ হচ্ছে 4 দিয়ে 12-কে ভাগ করা। 4 দিয়ে 12-কে ভাগ করলে 3 4-এ 12, 3 আসছে, সেই 3 একের সাথে গুণ করো, 3 অক্ষে 3 যোগ এই 12 দিয়ে 12-কে ভাগ করো, 12 অক্ষে 12, 1 আসছে, সেই 1 সাথে সাথে গুণ করলে 7 অক্ষে 7। এবার 3 আর 7 যোগ করো, 10 হবে, আর নিচে হবে 12। এখন এই 10 এবং 12-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? সব থেকে বড় সংখ্যা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। 10 আর 12-কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 10-কে ভাগ করো, 5 দুখানি 10, 2 দিয়ে 12-কে ভাগ করো, 6 দুখানি 12। তাহলে কত হচ্ছে? উপরে আসছে 5 আর নিচে হচ্ছে 6। 3 নম্বরটা ঠিক একইভাবে দেখো, 3/8 যোগ 1/24। তাহলে নিচে 8 আর 24 আছে। এখন 8 দিয়ে 24-কে ভাগ করা যায়? যাচ্ছে, 3 8 24, তাহলে এই 24-ই হবে লসাগু। এবার 8 দিয়ে 24-কে ভাগ করো, 8 দিয়ে 24-কে ভাগ করলে 3 8 24, 3 হয়, সেই 3-এর সাথে 3 গুণ করো, 3 3-এ 9। এবার যোগ, এই 24 দিয়ে এই 24-কে ভাগ করো, 24 দিয়ে 24-কে ভাগ করলে 1 হয়, আর সেই 1 একের সাথে যদি গুণ করো, 1 অক্ষে 1 হয়। এবার 9 আর 1 যোগ করলে 10, আর নিচে হচ্ছে 24। তো 10 এবং 24-কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। 2 দিয়ে ভাগ করো, 5 দুখানি 10 আর 12 দুখানি 24, 2 দিয়ে ভাগ করেছি, তাহলে হচ্ছে কত? উপরে হচ্ছে 5 আর নিচে হচ্ছে 12। এবার 4 নম্বরের ক্ষেত্রে দেখো, 4 নম্বরে আছে 4/15 যোগ 1/12। এখন দেখো 15 আর 12 আছে, তাহলে 12 দিয়ে তো আর 15-কে ভাগ করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে আমরা 15 এবং 12 লসাগু করে দেখব। দেখো 15 আর 12 লসাগু করি। দেখো 15 এবং 12-কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে কি 2টাকে ভাগ করা যায়? যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে ভাগ করে দাও, 3 5-এ 15 আর 3 4-এ 12। তো 5 আর 4, এখন 5 আর 4-কে কি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না, এই জন্য আর করা লাগবে না।
এবার গুণ করে দাও, 3 গুণ 5 গুণ 4, 3 5 15, 4 15 60। তাহলে লসাগু কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে আমরা লিখলাম 60। এবার প্রথম কাজ হচ্ছে 15 দিয়ে 60কে ভাগ করা। 15 ঘরের নামটা পড়ো, দেখো 4 15 60, 4 আসছে, সেই 4 উপরের 4-এর সাথে গুণ হবে, 4 4 16। 12 দিয়ে 60কে ভাগ করো, 12 দিয়ে 12 ঘরের নামটা 5 12 60, তাহলে 5 আর উপরের 1 গুণ হবে, 5 অক্ষে 5। এবার যোগ করে দাও, 16 আর 5 যোগ করলে 21, আর নিচে হচ্ছে 60। এখন 21 আর 60কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো এখানে আমরা 21 এবং 60কে 2 দিয়ে তো ভাগ করতে পারছি না, দেখো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 দিয়ে আমরা 21কে ভাগ করতে পারি, দেখো 3 7টা 21, আর 3 দিয়ে 6কে তো ভাগ করা যায়, 3 দুখানে 6 আর এই শূন্য বসায় দাও, তাহলে মানে 20 হবে। 3 দিয়ে 60কে ভাগ করলে 20 হয়। তাহলে উত্তর হবে কত? আমরা এখানে লিখে দিলাম 7/20। তাহলে 5 নম্বর দেখো, 5 নম্বরে আছে 8/15 যোগ 3/10। এখানে হর আছে 15 আর এখানে আছে 10, তো 10 দিয়ে তো 15কে ভাগ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের লসাগু করে দেখতে হবে। 10 আর 15 লসাগু করে দেখি কত হয়। তো 10 আর 15 লসাগু করতে হলে এখানে 10 আর 15কে 5 ছাড়া ভাগ করা যাচ্ছে না। 5 দিয়ে 10কে ভাগ করো, 5 দুখানি 10, 5 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15। এখন এই 3টা গুণ করে দাও, 5 গুণ 2 গুণ 3, 5 দুখানি 10 আর 3 10 30, তাহলে লসাগু কত হচ্ছে? 30। আমরা দাগ দিয়ে এখানে 30 লিখে দিলাম। এবার কি করবা? 15 দিয়ে 30কে ভাগ করো, তাহলে 15 দিয়ে 30কে ভাগ করলে কত বাজায়? 15 দুখানি 30, 2, সেই 2 8-এর সাথে গুণ করো, 8 দুখানি 16 যোগ 10 দিয়ে 30কে ভাগ করো, কত হয়? 3 10 30, সেই 3 এই 3-এর সাথে গুণ করলে 3 3 9। এবার 16 আর 9 কী করতে হবে? যোগ করতে হবে। দেখো 16 আর 9 যোগ করলে হবে 25, আর নিচে হবে 30। এখন 25 আর 30কে আমরা খুব সহজে 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে 25কে ভাগ করো, 5 5 25, 5 দিয়ে 30কে ভাগ করো, 5 6 30, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 6। এবার 6 নম্বর দেখো, 11/14 বিয়োগ 2/7। এবার কিন্তু বিয়োগ করতে হবে, যোগ আর বিয়োগ একই রকম। তো খেয়াল করো, এখানে নিচে 14 আছে আর 7 আছে, তার মানে ছোটো সংখ্যা 7 আর বড় সংখ্যা 14। 7 দিয়ে 14কে ভাগ করা যায়, এবার 7 দুখানে 14, তার মানে এই 14 হবে কি? লসাগু। প্রথমে দাগ দিয়ে আমরা নিচে 14 লিখে নিলাম। এবার 14 দিয়ে 14কে ভাগ করতে হবে, 14 দিয়ে 14কে ভাগ করলে কত হয়? 1 হয়, সে 1 11-র সাথে গুণ করলে 11 × 11 বিয়োগ, এবার 7 দিয়ে 14কে ভাগ করো, কত হয়? 7 দুখানে 14, সেই 2 2-এর সাথে গুণ করো, 2 দুখানে 4। এবার 11 থেকে 4 বিয়োগ করো, কত হবে? 7 হবে, আর নিচে হবে 14। এবার দেখো তো কাটাকাটি হয় কিনা 7 দিয়ে, কারণ 7 দিয়ে 14কে ভাগ করা যায়, 7 অক্ষে 7, 7 দুখানে 14, উত্তর হবে 1/2। এবার 7 নম্বর দেখো, 1/2 বিয়োগ 1/6। এখানে দেখো 2 আছে 6 আছে, এই ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ করা যাচ্ছে, সেজন্য আমাদের লসাগু হবে 6। এবার 2 দিয়ে 6কে ভাগ করো, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানে 6, 3 আসছে, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3 বিয়োগ, এবার 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, সেই 1 একের সাথে গুণ করলে 1 অক্ষে 1। এবার 3 থেকে 1 বিয়োগ করো, কত হয়? 2 হয়, আর নিচে হচ্ছে 6। এখানেও দেখো কাটাকাটি হচ্ছে, 2 দিয়ে 6কে ভাগ করা যায়, তাই 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানে 6। এখন উপরে হবে 1, নিচে হবে 3। 8 নম্বর দেখো, 8 নম্বরে এখানে 6 আর 18 আছে, এখানেও কিন্তু ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। 6 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18 হয়, তাই বড় সংখ্যাটাই হবে লসাগু। আমাদের কি করে দেখা লাগছে? বারবার আমাদের করে দেখা লাগছে না, যখনই ভাগ করা যাবে তখন আর দেখা লাগবে না, বড়টা দিলেই হয়ে যাবে। এবার 6 দিয়ে 18কে ভাগ করো, 6 দিয়ে 18কে ভাগ করলে 3 6 18, 3, সেই 3 5-এর সাথে গুণ করো, 3 5 15। এবার বিয়োগ, 18 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? 1 হয়, সে 1 7-এর সাথে গুণ করলে 7 অক্ষে 7। 15 থেকে 7 বিয়োগ করো, তাহলে হবে 8, আর নিচে হবে 18। এখন
এটাকে কাটাকাটি করা যাচ্ছে কয় দিয়ে? দেখো 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে। 2 দিয়ে 8কে কাটো, 4 দুখানি 8, 2 দিয়ে 18কে কাটো, 9 দুখানি 18। তাহলে উপরে হবে 4, নিচে হবে 9। আচ্ছা, এবার 9 নাম্বার দেখো, 9 নাম্বারে আছে 11/12 বিয়োগ 4/15। এখানে 12 দিয়ে তো আর 15কে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে লসাগু করে দেখতে হবে। দেখো 12 আর 15 লসাগু কত হয়, আমি একটু করেছি তারপর আবার করছি। 12 আর 15 লসাগু করতে হলে দুইটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 3 দিয়ে। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15। আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। 3 গুণ 4 গুণ 5, এখন এই তিনটা সংখ্যা গুণ করে দেখতে হবে। 3 4 12, 5 12 60, তাহলে লসাগু হচ্ছে 60। এবার 12 দিয়ে 60কে ভাগ করো, কত হয়? 12 দিয়ে যদি 60কে ভাগ করা হয় তাহলে 5 12 60, তাহলে 5 আসছে। সেই 5 11-র সাথে গুণ করো, 5 11 55। এবার এই 15 দিয়ে 60কে ভাগ করো, দেখো 15 ঘরের নামটা 4 15 60, 4 আসছে। সেই 4 4-এর সাথে গুণ করলে 4 4 16। এবার দাগ দিয়ে প্রথমে নিচে 60 বসায় দিলাম। এবার বিয়োগ করে দিবা। এখানে প্রথমে আছে 5, 5কে আমরা কত ধরবো? 15 ধরবো। আর এখানে আছে 6, 15 থেকে 6 বিয়োগ করলে 9, হাতে থাকে 1, সেই 1 1-এর সাথে যোগ করলে 2, 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়। এখন 39/60 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, এখানেও আমরা ভাগ করতে পারছি। কয় দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 3 দিয়ে যদি আমরা 39কে ভাগ করি তাহলে 3 13 39, কত হবে? 13 হবে। আর 3 দিয়ে 60কে ভাগ করলে 20 হবে, নিচে হবে 20, তাহলে উত্তর হবে 13/20। এখন 10 নম্বর খেয়াল করো, 10 নম্বরে আছে 13/15 বিয়োগ 9/20। তাহলে এখানেও কিন্তু 15 আর 20 আছে। 15 আর 20-এর লসাগু কত হয় আমরা খেয়াল করি। 15 আর 20-এর লসাগু আমরা করে দেখি। এখন কত দিয়ে যায়? 5 দিয়ে যায়। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20। এবার গুণ করে দাও, 5 গুণ 3 গুণ 4, 3 5 15, 4 15 60। এখানেও কিন্তু লসাগু 60 হচ্ছে। লসাগু 60 দিলাম। এবার 15 দিয়ে 60কে ভাগ করো, দেখো 4 15 60, 4 আসছে। সেই 4 13-র সাথে গুণ করো, 4 13 কত হয়? 4 13 52, 4 13 52। এবার 20 দিয়ে 60কে ভাগ করলে 3 হয়, সেই 3 9-এর সাথে গুণ করো, 3 9 27। এবার বিয়োগ করতে হবে। বিয়োগ করলে দেখো 2কে আমরা 12 ধরবো। 12 থেকে এই 7 বিয়োগ করলে 5 হয়, হাতে 1, সে 1, 2-এর সাথে যোগ করলে 3। আর 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, আর নিচে হচ্ছে 60। এবার দেখো 25 এবং 60কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, এখানে 5 দিয়ে ভাগ করা যায়। দেখো 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, 5 দিয়ে 60কে ভাগ করলে 5 12 60, তাহলে উত্তর হচ্ছে 5/12। তোমাদের বইয়ের 120টার একদম নিচের দিকে 4 নম্বর দিয়ে লেখা আছে 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি। এখানে 2টা অঙ্ক আছে, সেই 2টা অঙ্ক আমরা এখন করব। দেখো 1 নম্বরে আছে 1/6 যোগ 1/3 যোগ 1/4। এখন এখানে কি হরগুলো সব সমান না আলাদা? হরগুলো যখন আলাদা হবে তখন কি করতে হবে? লসাগু করতে হবে। 6 3 4-এর লসাগু কত হয়? দেখো 6 3 4 এর লসাগু কত আমরা দেখি। এখন 6 এবং 4 দুইটা জোড় সংখ্যা, তাই দুইটা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুখানে 6, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3 নেমে গেল। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুখানে 4। এবার দেখো 2টা 3 আসছে, তার মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দিয়ে 2কে ভাগ করা যাচ্ছে না, তাই নেমে গেল। এবার গুণ করে দেব। দেখো 2 গুণ 3 গুণ 2 কত হয়? 3 দুখানে 6, 6 দুখানে 12, তার মানে 6 3 4 এর লসাগু হবে কত? 12 হবে। এবার 6 দিয়ে 12কে ভাগ করো। দেখো 6 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 দুখানি 12, 2 হচ্ছে, সেই 2 একের সাথে গুণ করো, 2 অক্ষে 2। এবার যোগ, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 4 আসছে, সেই 4 একের সাথে গুণ করলে 4 অক্ষে 4। তারপর যোগ, আবার 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 আসছে, সেই 3 একের সাথে গুণ করলে 3 অক্ষে 3। এবার দেখো নিচে 12 বসাই দিলাম, এগুলো যোগ করে দাও। 2 আর 4 কত? 6, 6 3 9। এবার কাটাকাটি করা যাচ্ছে বা ভাগ করা যাচ্ছে? দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে 3কে ভাগ করলে 3 3 9, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12,
তাহলে উপরে হবে 3, নিচে হবে 4। 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে 1 বিয়োগ 1/2 বিয়োগ 1/4। এখন দেখো এখানে 1 কিন্তু একলা আছে, আর কোনো সংখ্যা একলা থাকলে সেই সংখ্যাটা উপরে থাকে, আর এখানে নিচে আছে 2 আর 4। এখন 2 আর 4 এর লসাগু করব। দেখো 2 দিয়ে 4কে তো ভাগ করা যাচ্ছে, তাহলে বড় সংখ্যাটা আমাদের লসাগু হবে। সেই জন্য এখানে লসাগু কত হবে? লসাগু হবে 4। এখন দেখো 1 তো আমাদের একলা আছে, তোমরা কোনো চিন্তা না করে এই 4 একের সাথে গুণ করে দিব। যখনই আমরা কোনো সংখ্যা একলা পাবো তখন লসাগু করার ক্ষেত্রে এই 4 দিয়ে 1কে গুণ করে দেব। তো 4 অক্ষে 4, এবার বিয়োগ। এবার 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুখানে 4, সেই 2 একের সাথে গুণ করো, 2 অক্ষে 2, এবার বিয়োগ। এবার 4 দিয়ে 4কে ভাগ করলে 4 অক্ষে 4, তাহলে 1 আসছে, সেই 1 একের সাথে গুণ করলে 1 অক্ষে 1। এবার প্রথমে আমরা 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, আর বাকি থাকছে বিয়োগ দিয়ে 1, আর নিচে হচ্ছে 4। 2 থেকে 1 বিয়োগ করো, তার মানে 1 হবে, আর নিচে হবে 4। তাহলে উত্তর হবে 1/4। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো।